হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমার থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে বুঝেই গেছো হয়তো যে আমি কি নিয়ে ভিডিওটা করছি। হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো। আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি ফেসবুকের। এবার এখানে একটা লম্বা কাহিনী আছে, কাহিনীটা তোমাদেরকে অন্য এক সময় বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি টাকাটা এই মুহূর্তে আমার হাতে নেই, খেয়েও ফেলেছি টাকাটা, কিন্তু তোমাদের কাউকে জানানো হয়নি। ইভেন আমিও জানতে পারিনি যে আমি মানে ফেসবুকের পেমেন্ট পেয়ে সেটা খেয়ে ফেলেছি। সেটা আমি আজকে সকালে জানতে পেরেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, স্ক্রিনশট কিছু শেয়ার করলাম। আমার হচ্ছে খুব বেশি না ফার্স্ট পেমেন্ট, যেটা আমি এক্সপেক্টও করিনি আমি কোনোদিন পাবো বলে, সেটা পেয়েছি। সেটা আমার কাছে অনেক বড় বিষয়, সেটা আমার কাছে অনেক খুশির বিষয়। কারণ আমি ঠিক মতন অ্যাক্টিভও থাকি না এখন। আমার আগে $34 না $38 এসেছিলো, তখন ওই টাকাটা আমার পুরোটাই মাইনাস হয়ে গেছে, কারণ আমি বুঝতে পারিনি পেমেন্ট সেট আপ করতে লাগে বলে। আর তখন আমাকে কেউ বলেও নি যে ফেসবুক থেকে ইনকাম করা যায়। তো এখন যেহেতু জানতে পেরেছি, তারপরে মানে পে সেট আপ করেছি। আর তারপরে যে টাকাটা মানে 2 বছর থেকে একটু একটু করে জমেছে টাকাটা, মানে আমি ভাবতে পারিনি সেই টাকাটা আমি পাবো। মানে কি বলবো, মানে ভাষা পাচ্ছি না আমি বলার। তো সামান্য একটু টাকা পেয়েছি, যেটুকুই পেয়েছি আমার কাছে অনেক বড় পাওনা, কারণ আমি কোনোদিন এক্সপেক্ট করিনি পাবো। আর তার থেকেও বড় কথা, অনেকে অনেক কথা বলেছে যে $100 না হওয়া পর্যন্ত টাকা রিলিজ করবে না, হাবি জাবি অনেক কথা বলেছে। কিন্তু আমি বলছি, আমি $100 করিনি। আমার $25 সেট আপ করা ছিল। $25 হওয়ার পরেই আমি করেছে, মানে আমাকে রিলিজ করেছে টাকাটা। আমার $25 করা ছিল, আর $25 পরেই কিন্তু আমি টাকাটা হাতে পেয়েছি। তো এবার তোমরা বুঝতেই পারছো আমি কতটুকু টাকা পেয়েছি। দেখো, এভাবে তো বলা যায় না এক্স্যাক্ট আমি কত টাকা পেয়েছি, তবে যেটুকু পেয়েছি 3টা মানুষ অথবা ধরো 4টা মানুষ আরাম করে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ অথবা ডিনার করতে পারবে। এবার তোমরা বুঝে নাও আমি কত টাকা পেয়েছি। আর টাকাটা আমি কি করেছি আমি নিজেও জানি না, সংসারের কাজেই অবশ্য লাগিয়েছি, কারণ যেহেতু আমি বুঝতেই পারিনি ওটা কিসের টাকা এসেছে। মানে ওইটুকু টাইমে যখন আমি মেসেজ দেখেছি যে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, তাও আমাকে রানা বলেছে তোমার অ্যাকাউন্টে কিসের যেন একটা টাকা এসছে। তো আমি ভেবেছি, ওই সময় প্রথমে আমি ভেবেছি এফিলিয়েট ভিডিওর টাকা এসছে। তাহলে ভাবলাম না, আমি এফিলিয়েট ভিডিও তো সেরকম করে বানাই না, তাহলে এফিলিয়েটের টাকা আমি কোথার থেকে পাবো। তারপরে আবার আমি রানাকে এটাও বলেছি যে তুমি কিন্তু এই মুহূর্তে চেক করে দেখো না অ্যাকাউন্ট, কারণ অনেক রকম স্ক্যাম হয় এখন। যে ধরো 2000 3000 4000 5000 কিছু টাকা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হলো, তুমি সাথে সাথে পিন দিয়ে চেক করে দেখবে, আর তোমার অ্যাকাউন্টে যেটুকু টাকা ছিল সেটুকুও মাইনাস হয়ে গেল। তো যদিও আমার অ্যাকাউন্টে টাকা থাকে না, তবুও বলা যায় না, না দেখা গেল কোনো এক সময় আমি টাকা জমালাম 2 4 5 হাজার, যাই জমাই না কেন, ওটুকু আমার কষ্টের টাকা বাবা, ওটুকুও যদি কেটে নেয় তাহলে মানে অনেক আমি দুঃখ পাবো। তো সেই জন্য ওই মুহূর্তে আমি চেক করিনি। তারপরে রানা অনেক চেষ্টা করেছে, মেল টেল ঘেটেছে, এসবিআইয়ের কমেন্ট করেছে, মানে হোয়াটসঅ্যাপে আমার এসবিআইয়ের একটা অ্যাপ আছে যেখান থেকে মিনি স্টেটমেন্ট ডাউনলোড করা যায়, মানে অনেক কিছু করেছি, কিন্তু আমি বুঝতেই পারিনি টাকাটা কোত্থেকে এসছে। তো যাই হোক, ফাইনালি আমি সকালবেলা জানতে পেরেছি, তাও বৌদির দৌলতে সেটা জানতে পেরেছি। বৌদি আমাকে বলল যে মানে আমার একটা ভাস্তি, ওর 100 হয়ে গেছে, ডলার জমেছে, এখনও টাকা রিলিজ হয়নি। তো ওই ভাস্তি আগের দিন বৌদিকে ফোন করে বলেছে যে কাকিমণি তোমার কি টাকা এসছে নাকি, বা ভালো কি মন্দ, এরকম বলেছে যে $25 থেকেই তখন রিলিজ করছে। সেই কথা শুনে বৌদি আমাকে পরের দিন বলেছে যে তোমার কি কোনো টাকা এসছে ফেসবুকের। আমার না মাথায় টক করে নক করলো যে হ্যাঁ, আমার তো এনইএফটি করে একটা টাকা ঢুকেছে। এবার এনইএফটি সাধারণত এই অনলাইন ইয়ের থেকে, প্ল্যাটফর্ম থেকেই আসে, সেটা আমি জানি, কিন্তু ওটা ফেসবুকের হতে পারে আমি জানি না। তো বৌদি বললো চেক করে দেখো তো। তারপরে এটা আমি চেক করে দেখলাম, চেক করে দেখে তো আমি হতবাক, হ্যাঁ সত্যি তো এটা আমার ফেসবুকের টাকা। মানে আমি কি বলবো, মানে আমি সবই তোমাদের ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। জানি না আবার কবে টাকা জমবে, কবে পাবো, কিন্তু এই যে এটুকু পেয়েছি না, আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আর আমার থেকে অনেক 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 বেশি ফলোয়ার্স, যাদের 20-25 হাজার ফলোয়ার্স হয়ে গেছে, বা 13-14 হাজার ফলোয়ার্স হয়ে গেছে, তারা এখনও পর্যন্ত টাকা পায়নি। আমি 5,000 ফলোয়ার্সে টাকা পেয়ে গেছি, এটা আমার কাছে অনেক বেশি পাওনা। আর তার থেকে বড় কথা, আমি যখন মনিটাইজেশন পেয়েছি, আমাকে অনেক কষ্ট করে পেয়েছি, কারণ তখন রুলস ছিল 5,000 ফলোয়ার্স হতেই হবে, প্লাস 60,000 ঘন্টা হতেই হবে, দেন তোমাকে মনিটাইজেশন দেবে। তারপরে তো আবার ভিউজও হতে হবে ঠিকঠাক, রিচ এঙ্গেজমেন্ট সব ঠিক থাকতে হবে।